হামিদ আমার উপর প্রচন্ড রেগেছিল কেন আমি তার থেকে গোপন করেছি এত বড় একটা কথা। আর রাকিব তো উল্টাপাল্টা কথা বলেই দিয়েছে। সেই রাতে হামিদ আর আমার সাথে কোনো কথা না বলে ছাদে চলে যায় এবং ছাদে গিয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে। আমিও তার পেছন পেছন ছাদে যাই এবং পেছন থেকে তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকি আর কাঁদতে কাঁদতে বলি, আমাকে মাফ করে দিন, এইবারের মতো আমাকে একটা সুযোগ দিন। এরপর সে কেঁদে কেঁদে বলে, আমি আমার জীবনে কোনো মেয়েকে ভালোবাসিনি, কখনো কোনো মেয়েকে পছন্দও করিনি, কিন্তু তোমাকে যখন একবার দেখেছিলাম তখনই আমি তোমাকে পছন্দ করে ফেলেছিলাম। আস্তে আস্তে আমি তোমাকে কতটা ভালোবেসেছি তুমি তা কল্পনাও করতে পারবে না। আমি জানতাম আমার মতো তোমার জীবনেও কেউ ছিল না, কিন্তু হঠাৎ করে তোমার ব্যাপারে এসব কথা শুনতে পেরে আমার মাথা খারাপ হয়ে যায়। যাকে আমি এতটা ভালোবাসি তার ব্যাপারে এই সমস্ত খারাপ কথা কিভাবে শুনতে পারবো বলো। এরপর রাকিব আর আমার সম্পর্কের শুরু থেকে শেষ অবধি আমি তাকে সবকিছুই খুলে বলি এবং সোনিয়ার বিষয়টাও বলি। তখন হামিদ আমাকে বলল, এখন তুমি তোমার ফোনের সিমটা ভেঙে ফেলো, তাহলে সে আর তোমার ফোনের নাম্বার পাবে না। তুমি যদি আগেই আমাকে এসব কথা জানাতে তাহলে আমি অনেক আগেই তোমার সিমটা খুলে ফেলতাম। এরপর আমি হামিদের কথা মতো সিমটা ভেঙে ফেলি। এরপর রাকিব অনেকবার ট্রাই করেছিল কিন্তু সংযোগ দেওয়া সম্ভব হয়নি। এইদিকে রাকিব আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। ফোনে না পেরে এখন বিভিন্ন ফেসবুক আইডি খুলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। আমি ফেসবুকে চেনা জানা ছাড়া অন্য কাউকে অ্যাড করতাম না। ও আর কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে আমার বান্ধবী সোনিয়াকে আমাদের বাড়িতে পাঠায়, এইটা জানার জন্য যে আমার শ্বশুর বাড়ি কোথায়। সোনিয়া প্রথমে রাজি হয়নি, কেননা সোনিয়া কোন মুখে আমার বাড়িতে আসবে। তারপরেও ও অনেক ইমোশনাল ব্ল্যাকমেল করে ওকে আমাদের বাড়িতে পাঠায়। আমার মা যখন দরজা খুলে দেখে সোনিয়া, তখন আমার মা সাথে সাথে দরজা বন্ধ করে দিবে। ঠিক ওই মুহূর্তে সোনিয়া অনেক সিন ক্রিয়েট করে আর আমার মাকে বলে, আন্টি আমাকে মাফ করে দিন। মা সোনিয়ার বিষয়টা পুরোপুরি জানতো, আমি মাকে সব বলেছিলাম। তখন আমার মা বলে, তোমার মতো মেয়েকে ঘরে ঢুকানো পাপ, তোমার জন্য আমার মেয়ে মরতে পর্যন্ত গিয়েছিল, ওর কি অবস্থাটা না করেছিলে। তখন সোনিয়া কান্নাকাটি করতে থাকে আর বলে যে, আমার ভুল হয়ে গেছে আন্টি, আমাকে এবারের মতো মাফ করে দিন। আপনি দয়া করে বলুন জিনিয়ার শ্বশুর বাড়ি কোথায়, ঠিকানাটা একটা বার দিন, আমি ওর কাছে গিয়ে মাফ চাইবো। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কাছে আমার মেয়ের ঠিকানা দিয়ে আমার মেয়ের জীবনটা আবারও নষ্ট করতে চাইবো? এত খারাপ মা আমি নই, এক্ষুনি বের হয়ে যাও, নয়তো তোমার মা বাবাকে কল করব। এরপর সোনিয়া আর না পারতে সেখান থেকে চলে যায় এবং গিয়ে রাকিবকে বলে, তোমার সাথে আমার সম্পর্ক রাখার কোনো দরকার নেই, তোমার জন্য আমি জীবনে এত ছোট হইনি যতটা না জিনিয়ার মা আমাকে করেছে। রাকিবের কাছে তখন সোনিয়া ছিল খেলার পুতুল, খেলা শেষ, তাই ও চলে গেলে সমস্যা নেই। রাকিবের এখন আমাকে চাই, আমাকে দেখার জন্য রিয়েল আইডি জানার মতো হয়ে গেল। আর ওইদিকে রাকিবের ভয়ে আমি বাসা থেকে বের হতাম না। কিছুদিন পর আমার খুব জ্বর আসে, এত জ্বর যে আমি শুধু বারবার আমার মায়ের নাম নিচ্ছিলাম। সাথে সাথে হামিদ আমার মাকে ফোন করে আর বলে যে, আম্মা জিনিয়ার অবস্থা খুব খারাপ, আপনি এখনই চলে আসুন। এরপর তখনই আমার মা রওনা দেয় আমার বাড়িতে আর আমার মায়ের পিছু পিছু আসে রাকিব। পার্ট 6 লাগবে কমেন্ট করে জানাও।